নতুন বন্দুকটি টেস্ট করতে দুই ভাই চলন্ত গাড়িতে শুট করে আর কিছুক্ষণ পরেই গাড়ি থেমে যায়। এটা দেখে তারা ভয় পেয়ে পালিয়ে আসে। কয়েকদিন আগে তাদের বাবা নেগড়ে থেকে ছাগলদের বাঁচাতে একটি বন্দুক কিনেছিল। বিক্রেতা বলেছিল এই বন্দুকের রেঞ্জ মাত্র 3 কিলোমিটার। তাই ছাগল ছড়ানোর সময় দুই ভাই পালা করে গুলি ছুড়ে খেলতে লাগে। তারা দেখছিল কার গুলি বেশি দূরে যায়। একটা মরণঘাতী অস্ত্র এখন তাদের হাতে খেলনার মতো মনে হচ্ছিল। প্রথমে তো দুই ভাই পাহাড় আর পাথরগুলোকে টার্গেট করছিল, কিন্তু এক সময় তারা চলন্ত গাড়িগুলোকে টার্গেট করা শুরু করে। প্রথম কয়েকটা শট তাদের মিস হয়, কিন্তু যখন আমেরিকান টুরিস্টদের গাড়ি থেমে যায় তখন তারাও বুঝে যায় গুলিটি গাড়িতে লেগেছে। এইদিকে গাড়ির ভিতর টুরিস্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। তারা ভাবে তাদের উপর টেরোরিস্ট অ্যাটাক হয়েছে। জ্যাক তখন তার বউকে বাসের কন্ট্রাক্টরের বাড়িতে নিয়ে যায়, কারণ গ্রামে কোনো ডাক্তারই ছিল না। একমাত্র যে ছিল সে পশু ডাক্তার। তারপরও উপায় না থাকায় পশু ডাক্তারকে দিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। অপরদিকে এই ঘটনায় ভয় পেয়ে দুই ভাই বাড়ির ভিতরে ঝড়সড় হয়ে বসে থাকে। তাদের মা কি হয়েছে জিজ্ঞেস করলে তারা বলে তাদের পেট ব্যথা, তাই আজকে ছাগল চড়াতে যাবে না। কিন্তু তাদের মা উল্টো তাদের ঝাড়ি দেয়, সামান্য পেট ব্যথায় বাড়িতে থাকলে ছাগলগুলো না খেয়ে মারা যাবে। অন্যদিকে আমেরিকান সরকারের চাপে মরক্কো সরকার টেরোরিস্ট ধরতে জোরে সোরে অভিযান চালাতে শুরু করে, যেখানে স্পটে এসে তারা একটি গুলির খোসা পেয়ে যায়। তাই স্কোয়াড লিডার অর্ডার করে কার কার কাছে 0.270 ক্যালিবার গুলির রাইফেল আছে সেটার খোঁজ নিতে। রাইফেলের খোঁজ নিতে গিয়ে তারা জানতে পারে বন্দুকটি ছিল বন্দুক বিক্রেতা হাসানের। তাই তারা হাসানকে গিয়ে মারধর করে জিজ্ঞেস করে সে কেন আমেরিকান টুরিস্টের গুলি করেছিল। কিন্তু হাসান তখন বলে সে গুলি করেনি, সে তো বন্দুকটা কয়েকদিন আগে মাত্র আব্দুল্লাহকে বিক্রি করে দিয়েছিল। তাই পুলিশ এবার আব্দুল্লাহর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সেই দুই ভাইকেই তারা আব্দুল্লাহর ঠিকানা জিজ্ঞেস করে। ছোট ভাই ইউসুফ তখন বুদ্ধি করে ভুল রাস্তা দেখিয়ে দেয়। তারপর তারা বাড়িতে দৌড়ে পালিয়ে যায়। বাচ্চাদের ভয় পেয়ে আসতে দেখে বাবা জিজ্ঞেস করে কি হয়েছে তোদের। তখন তারা বাবাকে বলে সেটা আমরাই ছিলাম, আমরাই গুলি করেছিলাম। তখন দুই ভাই একে অপরকে দোষারোপ করে মারামারি শুরু করে দেয়। আব্দুল্লাহ তখন হতভম্ব হয়ে যায়। তার ছোট ছোট বাচ্চারা এত বড় বিপদ দেখে আনবে সেটা তার কল্পনারও বাইরে ছিল। সে তাদের ইচ্ছা মতো পিটায়, কিন্তু হাজার হলেও সে তো একজন বাবা। সে ছেলেদের বাঁচাতে তাদের নিয়ে পালিয়ে যেতে লাগে। অন্যদিকে আব্দুল্লাহকে খুঁজে না পেয়ে পুলিশ আবার হাসানকে গিয়ে মারধর শুরু করে। এটা দেখে হাসানের বউ বলে সে এখন নিজে তাদের সাথে যাবে আর আব্দুল্লাহর বাড়ি দেখিয়ে দিবে। রাস্তায় যেতে যেতে হাসানের বউ দেখিয়ে দেয় ওই দেখুন ওরা পালাচ্ছে। এটা দেখে পুলিশ ফোর্স সাথে সাথে গুলি বর্ষণ শুরু করে দেয়। তাই আব্দুল্লাহ তার ছেলেদের নিয়ে পাথরের পিছনে লুকিয়ে থাকে, কিন্তু বড় ছেলে আহমেদ ভয় পেয়ে পালাতে শুরু করে। তাই তার পায়ে গুলি লেগে যায়। এটা দেখে আব্দুল্লাহ বড় ছেলেকে নিয়ে পাথরে লুকিয়ে থাকে, কিন্তু ছোট ছেলে ইউসুফ তখন রেগে গিয়ে পুলিশদের পাল্টা শুট করতে থাকে। বাবা হাজার মানা করলেও সে শোনেই না। তার গুলিতে একজন পুলিশ সদস্য আহত হয়ে যায়। বাবা যখন ইউসুফকে আটকাতে আসে তখন আহমেদ আবার পালাতে শুরু করে, কিন্তু তখন একটা গুলি এসে তার বুকে লাগে আর সাথে সাথে সে জায়গাতে মারা যায়। এটা দেখে ইউসুফেরও হুঁশ ফিরে আসে। সে তার হাতে থাকা বন্দুক পাথরে বাড়ি দিয়ে ভেঙে ফেলে। তারপর হাত তুলে সামনে গিয়ে সারেন্ডার করে। সে বলে আমি সেই যে সেদিন গুলি করেছিলাম, আমার ভাই আর বাবাকে যেতে দিন, তারা এসবের কিছুই জানতো না। সে স্কোয়াড লিডারের সামনে গিয়ে বলে আমাকে গ্রেপ্তার করুন, আমি সেই টেরোরিস্ট। কিন্তু স্কোয়াড লিডারের জন্য বিশ্বাসী